আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আর কার কথা তার চেয়ে উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা ফুসসিলাত আয়াত ৩৩। আজ আমরা এমন এক মহান দায়িত্বের কথা বলবো, যা আকাশ ও পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মিশনের অংশ। তা হলো দাওয়াত ইলাল্লাহ। এটি শুধুমাত্র আলেমদের কাজ নয়, বরং প্রতিটি মুমিনের কর্তব্য। এই পথের আহ্বানকারী দাঈ ইলাল্লাহ, যিনি আসলে আল্লাহর পক্ষ থেকে মানবতার কাছে এক দূত, এক মশালবাহী। আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা এই দাওয়াত কি, এটি কেন আমাদের জীবনের অন্যতম মূল দায়িত্ব, এবং কিভাবে আমরা নিজেরা একজন দাঈ ইলাল্লাহ হতে পারি, ঘর থেকে সমাজ পর্যন্ত। আজকের বিষয় দাওয়া ও দাঈ ইলাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেইম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-982-4052 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য প্রফেসর ফজলুল উস্তাজ অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। عليكم السلام ورحمة الله وبركاته. أهلا وسهلا. আহলান ওয়া সাহলান শেখ, জুমা মুবারক। আপনার কাছ থেকে শুরুতে আমরা যে বিষয় জানতে চাইবো, আজকের আলোচনার সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে দাওয়া ও দাঈ ইলাল্লাহ। এই দুটি টার্ম, দাওয়া এবং দাঈ ইলাল্লাহর ব্যাখ্যা করে আমাদেরকে বুঝাবেন এগুলি দিয়ে আসলে কি বোঝানো হয়, আর দাওয়াতের পরিধি কতটুকু। এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা আস্তে আস্তে করে দাঈ ইলাল্লাহর বৈশিষ্ট্য বা অন্যান্য প্রশ্নগুলির দিকে যাব। শুরুতে যদি আপনি দাওয়া কি জিনিস, আর দাঈ ইলাল্লাহ কাদেরকে বলা হয়ে থাকে, আর এই দুটির পরিধি কতটুকু পর্যন্ত সীমা, এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা নির্ধারণ করেছেন, অসাধারণ। দাওয়া ইলাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দাওয়া শব্দের আবিধানিক অর্থ হলো ডাকা, আহ্বান করা, দোয়া করা। যেমন আল্লাহ তাআলা দোয়া আসছে, জিবরিল এখন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া সাড়া দেব। আবার দোয়া মানে হচ্ছে আহ্বান করা। আর এখানে পারিভাষিক অর্থ হলো ইসলামের দিকে আহ্বান করা, আল্লাহর দিকে আহ্বান করা, কোরআনের দিকে, সুন্নাহর দিকে আহ্বান করা, এবং ইসলামের সৌন্দর্য এবং বৈশিষ্ট্যগুলো তুলে ধরা, এবং সমাজ, ব্যক্তি, রাষ্ট্রে, পরিবারের সকল ক্ষেত্রে ইসলামের মডেলটা উপস্থাপন করা। এটি হচ্ছে দাওয়ার সংজ্ঞা, এবং এটি হলো সবচেয়ে বড় উত্তম কাজ, যেটি আল্লাহ তাআলা বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যে আমাদের দেশে সাধারণত কি থাকে, প্রত্যেকটি দেশে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স থাকে। কে কার আগে, মনে করেন রাষ্ট্রপতি, এরপর প্রধানমন্ত্রী, এরপর চিফ জাস্টিস বা স্পিকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে আমরা দেখছি যে একজন দায়ীর সম্মান অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আমার দিকে আহ্বান করে, আল্লাহর দিকে মানুষকে ডাকে। কারণ এই দাওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই যে আদর্শ সমাজ বিনিময়ের কথা বলবে, আদর্শ রাষ্ট্রের কথা বলবে, মানুষের অধিকারের কথা বলবে, শান্তি এর কথা বলবে, সন্ত্রাস নয়, শান্তি কিভাবে প্রতিষ্ঠিত, এই কথাগুলো বলা হবে, এবং নারীদের অধিকারের কথা বলা হয়। তো এই সব কথা এবং দাওয়া, কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলা, যার মাধ্যমে মানুষ এই দুনিয়ায় শান্তি পাবে, নিরাপত্তা এবং স্বস্তি পাবে, একটি সহিংসতা দূর হবে, সন্ত্রাস দূর হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে, আল্লাহ এবং এই দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি পাবে। এর থেকে বড় কাজ আর কি হতে পারে? সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে আহ্বান করে, তার বাণীর চেয়ে, আহ্বানের চেয়ে কার আহ্বান সুন্দর হতে পারে, এটি বলা হয়। এরপর আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, যে আপনি মানুষকে আহ্বান করুন অত্যন্ত প্রজ্ঞার সাথে, দূরদর্শিতার সাথে, বিচক্ষণতার সাথে, জ্ঞান বিজ্ঞানের সাথে, প্রজ্ঞা, দূরদর্শিতা, অভিজ্ঞতার আলোকে মানুষকে আপনি আহ্বান করুন।
এমনকি এই দাওয়াতি কার্যক্রম এটি চালিয়ে যাওয়া, এটা মুসলমানদের অন্যতম একটা দায়িত্ব মুসলিম উম্মার। কারণ কি আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি করি, কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের আবির্ভাব এই পৃথিবীতে মানুষের জন্য। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে মুসলিম উম্মার এমন একটা গ্রুপ থাকতে হবে, দায়ী থাকতে হবে, যে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, যে তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ থাকা চাই, এমন একটা অথরিটি থাকা চাই, এমন একটা সংস্থা থাকবে যাদের কাজই হবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, কল্যাণের দিকে আহ্বান করা। এবং চমৎকার করে আপনি সমস্ত বলছিলেন শেখ, দাওয়াত আসলে বিষয়টি কি, তার পরিধি কতটুকু এবং দায়ী ইলাল্লাহর পরিচয়ের আংশিকটা আপনি বলেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা একজন সফল দায়ী ইলাল্লাহ হতে হলে তার চারিত্রিক কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার বলে আপনি মনে করেন, কোরআন সুন্নাহর আলোকে যদি আপনি বিস্তারিত বলতেন প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে। এই দায়ী যাতে দাওয়াতি কার্যক্রমে সফল হয়, তাকে অবশ্যই কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম যেটি বৈশিষ্ট্য, এই দাওয়াতি কার্যক্রম তিনি পার্থিব স্বার্থে চালাবেন না, যে আমার সুনাম সুখ্যাতি হবে, আমি মুফাসসির হব, আমি ভাইরাল হবে আমার বক্তব্য, এই লক্ষ্যে তিনি দাওয়াতি কার্যক্রম চালাবেন না। বা অনেক দামি তিনি একজন খুব এক্সপেন্সিভ বক্তা হবেন, এই ধরনের তিনি হবেন না। কারণ কি আল্লাহ তাআলা ইন আজরিয়া ইল্লা আল্লাহ, সমস্ত নবীরা দায়ী ছিলেন এবং তারা প্রত্যেকে বলেছেন এই দাওয়াতি কার্যক্রম আমরা চালাচ্ছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার স্বার্থে নয়। ওয়াত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, আল্লাহ তাআলা তাদের সেই দায়ীদের দাওয়াতকে তোমরা অনুসরণ করো যারা তোমাদের কাছে কিছু বিনিময় চাইবে না। দ্বিতীয় নম্বর যেটি বৈশিষ্ট্য, এই দাওয়াতি কার্যক্রম যেহেতু আল্লাহর দিকে আহ্বান করা হবে, কোরআনের দিকে আহ্বান করা হবে, তাকে জানতে হবে, তাকে কোরআন এবং সুন্নাহর উপর পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে, নবীদের ইতিহাস জানতে হবে, ফিলোসফি তাকে জানতে হবে, সাহাবায়ে কেরামদের জীবনী জানতে হবে, বিশেষ করে খুলাফায়ে রাশিদিনদের সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলুন এটাই হলো দাওয়াতি কার্যক্রম চালানো, এটি হলো আমার আমার কর্মসূচি, আমার দায়িত্ব, আলা বাসীরা, বলছেন যে আমি এই দাওয়াতি কার্যক্রম নিজের থেকে নয়, একটি জ্ঞানের ভিত্তিতে, অর্থাৎ কোরআনের আলোকে, আল্লাহ তাআলার নির্দেশনার আলোকে আমি এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছি। এরপর একজন দায়ীকে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যেখানে দাওয়াত দেবেন সেই কমিউনিটিকে জানতে হবে, সেই সমাজকে জানতে হবে, সেই রাষ্ট্রকে জানতে হবে এবং সেই জনগণের তাদের কি পছন্দ অপছন্দ, তাদের প্রথা কি, কাস্টম কি, এগুলো আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি মানুষকে আহ্বান করো অত্যন্ত দূরদর্শিতা, বিচক্ষণতা এবং উত্তম ভাষণ দিয়ে। এরপর হলো একজন দায়ী, আমি যে মানুষকে ডাকবো ভালো কাজের দিকে, কল্যাণের দিকে, সৌন্দর্যের দিকে, আর সেই ভালো বা কল্যাণ মঙ্গল যদি আমার মাঝে না থাকে, একজন দায়ীকে মডেল হতে হবে। কোরআন এবং হাদিসের প্রতিফলন তার কথায়, তার চরিত্রে সেটি প্রকাশিত হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আতা'মুরুনা আন-নাস বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, হে দায়ীরা তোমরা কি ওই ধরনের হবে যে মানুষকে ভালো কাজের নির্দেশ দেবে, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেকে বেমালুম ভুলে যাবে, অর্থাৎ তুমি যা বলবে তা তোমার মধ্যে থাকবে না, তা তো হতে পারে না। এরপর একজন দায়ীকে তির্যক ভাষায় কথা বলা পরিহার করতে হবে। একজন দায়ী সুন্দর কথা বলবে, সুভাষণ তার থাকবে, ভদ্রতা এবং নম্রতাকে প্রাধান্য দিতে হবে। যেমনটি আমরা দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং ওনার ভাই হারুন আলাইহিস সালামকে যখন পাঠাচ্ছেন নবুয়ত দিয়ে, রিসালাত দিয়ে, যে তোমরা যাও ফেরাউনের কাছে, ওয়াকুলা কওলান লাইয়িনা, তারকে এই ফেরাউন যদিও সে একটি বড় তাগুত এবং যে নিজেকে বলতো আমি হচ্ছে তোমাদের প্রভু, এই ধরনের খোদাদ্রোহী একটা জালিম স্বৈরাচার সন্ত্রাসী, তার কাছে দাওয়াতের জন্য যে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন, বলছেন যে তোমরা তাকে যাও সুন্দরভাবে, চমৎকার ভাবে, কোমল ভাষায় তাকে তোমরা দাওয়াত দাও। তো এই জন্য আরেকটি বিষয় যেটি এই দাওয়াতি কার্যক্রম আপনি পরিচালনা করলে আপনাকে যে ফুলেল শুভেচ্ছা দেওয়া হবে তেমনটি নয়। আমরা নবীদের ইতিহাসে দেখছি সাহাবায়ে কেরাম এবং বড় বড় দায়ীরা, এখানে অনেক বিপদ আসতে পারে, অনেক অনাকাঙ্ক্ষিত
পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এমত অবস্থায় একজন দায়ীকে সবর, সহিষ্ণুতা, ধৈর্য, ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহ তাআলা বলছেন যা তোমার কাছে যদি কোনো মুসিবত আসে কিন্তু তোমার ধৈর্য ধারণ করতে। আরেকটি বিষয় যেহেতু সময় কম, সেটি হচ্ছে যে একজন দায়ীকে দাওয়াত দেওয়ার সময় অন্য ধর্মের লোক যারা আছে, অন্যান্য ধর্মের, তাদের ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না হয়, তাদের কোন ধর্মীয় বিশ্বাস নিয়ে যাতে উপহাস না হয়, ঠাট্টা বিদ্রোহ না হয়, এতে আরো বিপরীত হয়ে যেতে পারে। এবং এটি কোনো আমার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা অন্যান্য ধর্মের লোক আছে তাদের উপাস্যগুলো নিয়ে, তাদের উপাসনা নিয়ে তোমরা কোনো গালমন্দ করবে না, তাহলে তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা প্রতিশোধ নিতে গিয়ে এই ধরনের কটু কথা বলবে। তো এই পর্যায়ে আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে, বর্তমানে দায়ী ইলাল্লাহ হতে গেলে বা দাওয়াতের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে সংক্ষেপে যদি বলতেন, আর পাশাপাশি ছোট করে যদি বলতেন কোনো জেনারেল শিক্ষিত আমাদের মুসলিম উম্মাহ কোনো ভাই যদি দায়ী ইলাল্লাহ হতে হয় তাহলে কি করণীয়, কিভাবে আগাবে, প্লিজ। ধন্যবাদ আপনাকে। প্রথম হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে চ্যালেঞ্জের কথা বলেছেন, এটা তো একটা অনেক বড় সাবজেক্ট। প্রথম চ্যালেঞ্জ হয়ে যাবে আকাশ সংস্কৃতি। এটি কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ দায়ীদের, যেহেতু ইসলামের বিপক্ষে এই আকাশ সংস্কৃতিকে অনেক সেখানে বিভ্রান্তি ছড়ানো হয়, এগুলো মোকাবেলা করার কৌশল, আসালিবুদ দাওয়া, ইলমুদ দাওয়া, এগুলো তাকে জানতে হবে। এরপর হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ওয়েস্টার্ন সিভিলাইজেশনে এবং ইসলামী সভ্যতা, ওই যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন যেটা এই একজন লেখক লিখেছিলেন, এক্ষেত্রেও দায়ীকে ইসলামের যে শ্রেষ্ঠত্ব, যে তার যে সৌন্দর্য, এর মধ্যে যে কল্যাণ, এর মধ্যে স্বস্তি, এটিকে প্রমাণ করা। এরপর হচ্ছে ভ্রান্ত বিভিন্ন মতাদর্শ কিন্তু ইদানিং খুবই প্রমোট করা হচ্ছে এবং লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলামের আকীদার মধ্যে যাতে সন্দেহ সংশয় সৃষ্টি করা হয়। এভাবে আরেকটি হচ্ছে আবার কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে একটা গ্রুপ, সে সুন্দর অবয়ব আছে, টুপি আছে, সবকিছু ইসলামিক লেবাস, যেমন সেদিন শুনলাম সে হজ নিয়ে নানা বিকৃতি অপব্যাখ্যা সে দিচ্ছে, কোরআনের বিভিন্ন আয়াতের এবং হাদিসের অপব্যাখ্যা দিচ্ছে, আবার সুন্দর সুর করে সে তেলাওয়াত করছে। তো এই জন্য এই জিনিসগুলো, এবং একজন দায়ীকে যুগের ভাষা তাকে বুঝতে হবে, অর্থাৎ বর্তমান যুগ যে আধুনিক যুগ, তার কম্পিউটার, তার হাইটেক, এগুলো সম্পর্কে তাকে জানতে হবে। এবং ইসলাম যে সেটি ইসলামের সত্যতা, ইসলামের যে একটি বাস্তব ভিত্তিক ধর্ম, ইসলাম যে ন্যাচারাল ধর্ম, সেটিকে এই যুগের ভাষার মাধ্যমে বিজ্ঞান মনস্ক আধুনিক জাতিকে সেটি বোঝাতে হবে। আর কি যেটি বলেছেন আপনি, যে অবশ্যই সাধারণ মানুষ, সাধারণ বলতে প্রত্যেক মুমিনকেই তো দায়ী হতে হবে। আমরা মনে করি যে কেবলমাত্র যে টাইটেল পাস করবে, দাওরা পাস করবে, সেই কেবল দাওয়াতের কথা বলবে। এই যেমন ডক্টর জাকির নায়েক, উনি কি মাদ্রাসার ছাত্র? অথবা ওনার দাওয়াতি কার্যক্রম কত বড় শক্তিশালী, এবং হাজার হাজার লক্ষ লক্ষ অমুসলিমরা পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করছে তার দাওয়াতের মাধ্যমে। এরপর ওনার যিনি ওস্তাদ ছিলেন আহমেদ দিদার, তিনি কিন্তু মাদ্রাসার ছাত্র ছিলেন না, সোকর যেটা আমরা বলি। এমনকি আল্লামা ইকবাল, তিনি তো বহুমুখী প্রতিভাধর ব্যক্তি ছিলেন, তাদের যে দাওয়াতি কাজ। সুতরাং একজন সাধারণ মানুষও সে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর দিকে আহ্বান করতে পারে। তবে অনেক অনেক ধন্যবাদ, চমৎকার করে বলেছেন, জাযাকুমুল্লাহ খাইরান, আকরামাকুমুল্লাহ শাইখানা। এই দাওয়াতের ময়দান কেবল জ্ঞানী গুণীর জন্য নয়, বরং প্রতিটি ঈমানদার যার অন্তরে আছে সত্যের প্রেম ও মানুষের কল্যাণের আকাঙ্ক্ষা। আজ যখন বাতিলের প্রচার প্রবল, তখন হককে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের ঘাড়েই। আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে একজন দায়ী ইলাল্লাহ হই, আচরণে, বাক্যে, সামাজিক মাধ্যমে এবং সর্বোপরি হৃদয়ের খালেস নিয়তে। আল্লাহ যেন আমাদের এই দাওয়াতের কাজ কবুল করেন এবং আমাদের দ্বারা মানবতা হিদায়েতের আলো পায়, এই হোক আমাদের দোয়া ও প্রত্যয়। প্রিয় দর্শক শ্রোতা, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেক সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।